আমি তো এমনই কালো গো নবী, আমার চেহারার দিকে তাকানো যায় না। এই চেহারার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার বডির সাইজও ভালো না, আমার পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, আমার কাছে কেউ এই মদিনার মেয়ে বিবাহ দিবে না। আমার নবী বললেন, সাদে রে, তুমি চিন্তা করবা না, আমি নবী তো আছি, আমি তোমার বিবাহের ফয়সালা করব। ও এই মদিনার ভিতরে আমার আদরের একজন সাহাবী আছে, আমর ইবনে ওয়াহাব, শিল্পপতি বাবার একমাত্র একটা মেয়ে আছে। আমার কাছে যতটুকু নিউজ আছে, তার মেয়েটা নাকি খুব সুন্দর। যাও, আমি নবীর পক্ষ থেকে তুমি ওই বাড়িতে চইলা যাও। আমর ইবনে ওয়াহাবের কাছে যাইয়া ওই শিল্পপতি বাবার আদরের মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে বলবা, আমি নবীর পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যাও। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা। সেই সাদে সালামি কিছুক্ষণ আগেও ভেবেছিল কেউ তার কাছে মেয়ে বিবাহ দিবে না, তার আর জীবনে বিয়ে করা হবে না। সেই সাদ এখন মদিনার শিল্পপতি বাবার আদরের রাজকন্যাটা বিয়ে করবে রে বাবা। সাদে সালামি আনন্দে আত্মহারা শ্বশুর বাড়ির গেটের সামনে চইলা যায়। দারোয়ানকে বলে, দারোয়ান সাহেব গেটটা খুলো। এই কে তুমি? বলে, আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ান বলে, চেহারা দেখছো? বাড়ির সামনে দাঁড়ায় কি বলো? বলে, দেখো, মাথা গরম করো না, আমি এই বাড়ির নতুন জামাই, বাড়ির সাথে কথা বলতে দাও। এবার দারোয়ান বেচারি গেটটা খুইলা দিছে। ঘরের ভিতরে যায়, সালাম দিয়া বলে, শ্বশুর আব্বা, আপনার মেয়েটা বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আইছি, নবী আমারে পাঠাইছে। সত্য হইল বাধ্য। মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকায় বলে, দেখো, দারোয়ান ডাকতে বাধ্য করো না, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার সাত চেহারাটা মলিক কইরা চোখের পানি জড়াইতে জড়াইতে বাড়ি থেকে বের হয়ে যায়। দৃশ্যটা আমার মেয়ে দেখছে। মেয়েটা এসে বলে, আব্বা জান, দেখলাম এক যুবক হাসতে হাসতে ঢুকলো, কাঁদতে কাঁদতে বের হইলো, কি হয়েছে তোমার সাথে? বলে, মারে, এই পাগল আসতে তোরে বিয়ে করতে চায়, চেহারার ডক নাই, বডির সাইজ নাই, পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, সে চায় তোরে বিয়ে করতে। সে বলে, নবী নাকি বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে। বাবা, তুমি কি বলছো? বলে, আমি বলছি তুমি বের হও, নয়তো দারোয়ান ডাইকা বের করে দিব। এবার মেয়েটা বলে, বাবা গো, তুমি তার চেহারা দেখলা, পেটের খবর লইলা, বাড়িতে ঘর নাই খবর লইলা, বডির সাইজ দেখলা, একটা বারো কি চিন্তা করলা না? এই যুবকটা তো নিজের যোগ্যতায় তোমার মেয়েরে বিয়ে করতে আসে নাই। মদিনার নবী দো জাহানের বাদশাহ, তার পবিত্র জবানটা দিয়া তোমার মেয়ের নাম উচ্চারণ করছে। আল্লাহ, এই মদিনায় মেয়ের অভাব করে নাই। নবী, মদিনার নবী, তার পবিত্র জবান দিয়া সব মেয়ের নাম উচ্চারণ করে নাই। তোমার মেয়ের নাম